সুপ্রভাত বন্ধুরা, চ্যানেলে আরও একবার স্বাগত তোমাদের। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ ভ্রমণ কথা। ভবতারিণী মায়ের পুজো দক্ষিণেশ্বরে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো দক্ষিণেশ্বরে মায়ের পুজো দেওয়ার পর কিভাবে সময় নষ্ট না করে বেলুড় মঠ এবং আদ্যাপীঠ ঘুরবে। আমি যাত্রা শুরু করেছিলাম দমদম স্টেশন থেকে, আর এই দমদম স্টেশন থেকেই ডানকুনি লোকাল ধরব। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দমদম স্টেশন থেকে রওনা দিলাম। প্রথমে বারুইপুর স্টেশন, এবং তারপর পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। চলে এসেছি দক্ষিণেশ্বর। এখান থেকে এবার স্কাই ওয়াকে হেঁটে মন্দিরের পথে রওনা দেব। প্রতি বছর এই পৌষ মাসে, বিশেষ করে পৌষ সংক্রান্তির আগে একবার আসা হয় ভবতারিণী মায়ের পুজো দিতে। তো সেই রকমই এবারও চলে এসেছি। নতুন বছর 2025 সাল। স্কাই ওয়াক ধরে হেঁটে যাবার সময় যে দুপাশের যে স্টলগুলো, এইখানেও কিন্তু তোমরা অনেক কিছু সামগ্রী পেয়ে যাবে, প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে এখানে। তো এবার নামতে হবে নিচে। সময় মতো চলে এসেছি। কেন সময় মতো এসেছি বলবো পরে, কারণ বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর কিছুটা নিয়মের মধ্যে পড়েছে। কি সেই নিয়ম বলবো। তো চলে এলাম পুজো প্রাঙ্গণে, দক্ষিণেশ্বর মায়ের মূল মন্দির। একটা জিনিস বলি যে পুজো দিতে গেলে এইখানে কিন্তু তোমাদের আনুষঙ্গিক যে সমস্ত জিনিস রয়েছে, জুতো, ব্যাগ, মোবাইল, সবই কিন্তু রাখতে হবে। এবং ওগুলো রাখার পর এই যে তুমি সামনের দিকে দেখছো যে পুজোর ডালার যে স্টলগুলো রয়েছে, এখান থেকে সে পুজোর ডালা সংগ্রহ করতে হবে। কিন্তু তার আগে অনেকেই চান যে গঙ্গায় স্নান করে নেবেন এবং স্নানের পর পুজোর ডালা সংগ্রহ করবেন। অনেকেই করে, আর তার জন্য আমি গঙ্গার যে স্নান ঘাট রয়েছে সেদিকে একটু দেখাই। তো এই ঘাটে কিন্তু স্নান করে আসার পর তোমরা পুজোর ডালা সংগ্রহ করবে এবং মন্দিরে প্রবেশ করবে পুজো দেওয়ার জন্য।
পুজো দেওয়ার জন্যে কিন্তু মোবাইল, ব্যাগ এগুলো জমা রাখতে হবে। তো কিছুটা সময় বিরত থাকতে হচ্ছে একটু ভিডিওর থেকে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ পুজো দেওয়ার পর মন্দিরের চারপাশটা যেমন ঘুরে দেখাবো, সেই সাথে ঘুরে দেখাবো বেলুড় মঠ। তো কিছুটা সময় বিরত থাকার পর আরও একবার মায়ের পুজো দেওয়ার পর যেমনটা তোমাদের বলছিলাম মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাবো। তো এই স্টলগুলো দেখো, আমি তখন তোমাদের দেখাতে পারিনি। এই স্টলগুলি থেকেও তোমরা কিন্তু পুজোর সামগ্রী সংগ্রহ করবে। এবার দেখো, স্টল ছেড়ে কিছুটা বাইরে বেরিয়ে এসে এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট মার্কেট মতন, যেখানে তোমরা তো নানান ধরনের পুজোর সামগ্রী যেমন পাবে, যা তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহৃত হয় সে সমস্ত পাবে, সাথে খাবারের কিছু স্টল পাবে। নানান ধরনের খাবার, ফল থেকে শুরু করে নানান কিছু এখানে রয়েছে। নিরামিষ খাবার দেখছো। তো এখান থেকে বেরিয়ে বেশি সময় মন্দিরের কাছটায় আর না ঘুরে, আর কেন না ঘুরে তার কারণ হচ্ছে, আগে গঙ্গার দিকের কিছুটা জায়গায় কিন্তু একটু বসা যেত, সেই দিকটা এখন বন্ধ রেখেছে। তো যেহেতু সেই পাশটা ঘুরতে পারিনি, এবার তোমাদের নিয়ে যাচ্ছি বেলুড় মঠ। তো এই পথেই কিন্তু যেতে হবে। মা ভবতারিণী ফেরিঘাট। বেশ কিছুটা পথ হাঁটলেই কিন্তু ফেরিঘাট পৌঁছে যাওয়া যায়। আর এই জন্য তোমাদের কোনো অটো রিক্সা কিছু নিতে হবে না। আর এই বাঁ দিক দিয়ে যে অটো রিক্সা, টোটো দাঁড়িয়ে আছে দেখছো, এগুলো কিন্তু আদ্যাপীঠ তোমরা যেতে পারবে ওগুলোতে। তো ফেরিঘাটে চলে আসার পর প্রথম যে করতে হবে তোমাদের, টিকিট সংগ্রহ করতে হবে। জনপ্রতি 11 টাকা টিকিট, শুধুমাত্র যাওয়া। তো তেমন আমিও টিকিট করে নিয়েছিলাম। টিকিট বুকিং তোমরা এখান থেকে অনলাইনেও করতে পারো, ক্যাশেও করতে পারো। সবই ডিজিটাল সার্ভিস। তো টিকিট কাটার পর ফেরিঘাটে এন্ট্রি নিয়ে কিছুটা সময় তোমাদের হাঁটতে হবে একটু লঞ্চ ধরার জন্যে। তো একটু ওয়েট করতে হবে। তো ধীরে ধীরে সবাই কিন্তু লঞ্চে উঠে পড়ছে। একটা সুন্দর অভিজ্ঞতা। মায়ের মন্দির।
দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে বেলুড় মঠ ফেরিঘাট মিনিট 20-25 তোমাকে ট্রাভেল করতে হবে। বেলুড় মঠের খুব কাছাকাছি চলে এসেছি। দক্ষিণেশ্বর আসবে, মায়ের পুজো দেবে এবং তারপর বেলুড় মঠ ঘুরবে না এমনটা তো হয় না, অবশ্যই আসবে। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না। কোনো তাড়াহুড়ো নয়, খুব সাবধানে নামতে হবে। এটা হলো বেলুড় মঠ ফেরিঘাটের ওয়েটিং রুম। তো সেখান থেকে বেরিয়ে 5 থেকে 7 মিনিট পায়ে হাঁটা পথ। কিছুটা সময় হাঁটলেই তোমরা কিন্তু বেলুড় মঠ পৌঁছে যাবে। তো যেটা তোমাদের আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরে কিছুটা নিয়মের রদবদল হয়েছে, সেটা হলো দেখো এখানে চার্ট দেয়া আছে যে অক্টোবর থেকে মার্চ এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর 11:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে গেট, তারপর বন্ধ। আবার গেট খুলবে বিকেল 3:30, থাকবে রাত্র 8:30। তো এই কারণেই বলেছি যে কিছুটা নিয়মের রদবদল হওয়ার দরুন যে ভুলটার আমার হয়েছে, আমি যখন আসি আমি এই সময়টা আমার খেয়াল ছিল না বা আমি নোটিস করিনি এটা, যার কারণে কিন্তু বেলুড় মঠ এসে আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি, যেহেতু গেট বন্ধ ছিল। বাইরেটাই বেশ কিছুটা সময় কাটিয়ে, কারণ যদি আমি যখন পৌঁছে যাই তখন এখানে 12টা 12:30 বাজে। তো সেখান থেকে 3:30 পর্যন্ত সময় অনেকটা, এত সময় তো এখানে বসে থাকা যাবে না। তো এখান থেকে এবার ফিরতে হবে। তো তোমাদেরকে যেতে যেতে একটা জিনিস বলি আমি, যে যখনই তোমরা বেলুড় মঠ আসবে তোমরা তার আগে কিন্তু দক্ষিণেশ্বর মায়ের পুজো দেওয়ার পর ওখান থেকে তোমরা সোজা চলে আসবে আদ্যাপীঠ। আদ্যাপীঠ এসে কিন্তু তোমরা আদ্যাপীঠে যে ভোগ প্রসাদ রয়েছে সেটা সংগ্রহ করবে, অর্থাৎ তোমরা খাওয়া দাওয়াটা করে নেবে এবং তারপর আদ্যাপীঠের চারপাশটা ঘুরতে ঘুরতে কিন্তু তোমাদের বেলা 2-3টে কিন্তু
তখন বেজে যাবে। ফলে এইখানে এসে যে টাইমটা তোমাদের বসে থাকতে হতো, যারা আসবে আদ্যাপীঠ কাটিয়ে আসার পর কিন্তু তোমরা এই বেলুড় মঠ আসবে। ফলে তোমরা খুব সুন্দরভাবে সব দিক 3টে জায়গায় কিন্তু সুন্দরভাবে ঘুরবে। 3টে জায়গা বলতে প্রথম তোমরা আসলে দক্ষিণেশ্বর, সেখান থেকে পুজো দেওয়ার পর চলে গেলে আদ্যাপীঠ, আদ্যাপীঠ ঘোরার পর খাবার খাওয়ার পর সেখান থেকে চলে আসলে কিন্তু বেলুড় মঠ। সুন্দরভাবে কিন্তু তোমরা পুরো দিনটা কাটাতে পারবে। যাই হোক, তো এবার ফেরার পালা। দক্ষিণেশ্বর থেকে কিন্তু ফেরার সময় আমি দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে, তো সেই জন্যে আমি লোকাল ট্রেনের জন্যে অপেক্ষা না করে আমি কিন্তু দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে যাব দমদম। তো চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, সংগ্রহ করলাম টিকিট। তো কিছুটা সময় ওয়েট করতে হবে, খুব বেশি সময় তোমাকে ট্রেনের জন্য ওয়েট করতে হয় না, 5 মিনিট বড় জোর। তো দক্ষিণেশ্বর থেকে প্রথমবার মেট্রোতে দমদম। এত সুন্দর পরিষেবা, মেট্রো পরিষেবা আমি ট্রাভেল করে দক্ষিণেশ্বর থেকে বুঝতে পেরেছি। তবে 2025-এ আমি দক্ষিণেশ্বর ভ্রমণে এসে কিন্তু বেশ কিছু অভিজ্ঞতা আমার হয়েছে, বেশ কিছু নতুনত্ব আমি নিয়মের রদবদলও যেমন পেয়েছি, সেই সঙ্গে পরিষেবাটাও কিন্তু অনেকটা নতুনত্ব লেগেছে এবার। তো যাই হোক, যেতে যেতে কিছু কথা, আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটির মাধ্যমে তোমরা বেশ কিছু জিনিস বুঝতে পেরেছ, যে কিভাবে আসবে, কিভাবে পুজো সম্পন্ন হওয়ার পর কিভাবে ঘুরবে চতুর্দিকটা, এবং কীভাবেই বা আবার ফিরবে, বিস্তারিত বলেছি। যদি তোমাদের এই ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টে জানাবে। আর আগে যেটা বলেছি যে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো মেট্রো থেকে নেমে আবারও কিন্তু দমদম প্ল্যাটফর্মে লোকাল ট্রেন ধরার জন্য তো গন্তব্য শুরু করেছিলাম দমদম থেকে, আবারও ফিরে এলাম দমদম। তো ফ্রেন্ডস, ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় মা, সকলের মঙ্গল করো।